আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড 3 বেঙ্গলি ক্লাস এখন নিচ্ছি। আজকে নিব সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথী। একটি বাক্যে উত্তর দাও আছে। প্রথমে একটি বাক্যে উত্তর দাও। তাল গাছটি একা একা কোথায় বেড়াতে লাগলো? কোথায় বাড়তে লাগলো হবে, এখানে বেড়াতে হয়ে গেছে না, বাড়তে, ও যে বেড়ে উঠছিল ওই কথাটা এখানে বলা হয়েছে, তো এখানে হবে কোথায় বাড়তে লাগলো। ঠিক আছে, অ্যান্সার হবে তেপান্তরের মাঠ, তার মাঝে একটি তাল গাছ একা একা বাড়তে লাগলো। তেপান্তরের মাঠ মানে তেপান্তরের মাঠে তার মাঝে একটি তাল গাছ ছিল, সে একা একা বাড়তে লাগলো। তেপান্তরে অ্যান্সারটা হচ্ছে তেপান্তরের মাঠ, তার মাঝে একটি তাল গাছ একা একা বাড়তে লাগলো। 12 নম্বর, বাবুই পাখির বাসা কেমন? অ্যান্সার বাবুই পাখির বাসা দেখতে চমৎকার। বাবুই পাখির বাসা কেমন? বাবুই পাখির বাসা দেখতে চমৎকার। তারপরে 2 নাম্বার হচ্ছে তাদের সাথী। এখানে হচ্ছে শতাথী হয়ে গেছে কি না, এখানে দন্ত সেটা হবে না। তাদের সাথী চলে বলাকা অংশটি কার লেখা? কোন রচনার অংশ? এখানে কার সাথী কথা বলা হয়েছে? আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন রচনার অংশ? সাথী রচনার অংশ। এখানে কার সাথীর কথা বলা হয়েছে? এখানে তাল গাছের সাথীর কথা বলা হয়েছে। তাল গাছ আকারে অনেক লম্বা, সে সবাইকে ফেলে একলা উঁচুতে উঠে যায়, তার দলবল বা সাথী কেউ নেই। ঠিক আছে, 4 নাম্বার, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 3 নাম্বারটা নাহলে আরেকবার অ্যান্সারটা বলো, 2-এর আরেকবার অ্যান্সারটা বলে দিচ্ছি। তাদের সাথী হয়ে চলে বলাকা অংশটি কার লেখা? আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন রচনার অংশ? সাথী রচনার অংশ। এখানে কার সাথীর কথা বলা হয়েছে? এখানে তাল গাছের সাথীর কথা বলা হয়েছে। তাল গাছের আকার অনেক লম্বা, সে সবাইকে ফেলে একলা উঁচুতে উঠে যায়, তার দলবল বা সাথী কেউ নেই। ঠিক আছে, 4 নাম্বার, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 4-এর 1, বাবুই পাখি তাল না নারকেল গাছে বাসা বাঁধল? অ্যান্সার বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধল। বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধল। 4 নাম্বার, বাতাস ফুল না গন্ধ নিয়ে আসে? অ্যান্সার বাতাস গন্ধ নিয়ে আসে। বাবুই পাখি তাল না নারকেল গাছে বাসা বাঁধল? তাল গাছে। আর বাতাস ফুল না গন্ধ নিয়ে আসে? বাতাস গন্ধ নিয়ে আসে। ঠিক আছে, এখানে আছে 5 নাম্বারে বিপরীত শব্দ লেখো। একলা হচ্ছে যৌথভাবে বা দলভাবে, দল বেঁধে বা যৌথভাবে, দল বেঁধে বা যৌথভাবে। দল বেঁধে বা যৌথভাবে। তারপরে দূরের বিপরীত হচ্ছে কাছে। বড়র বিপরীত হচ্ছে ছোট। সুন্দরের বিপরীত অসুন্দর বা কুৎসিত। একলা দল বেঁধে বা যৌথভাবে, দূরে কাছে, বড় ছোট, সুন্দর কুৎসিত। ঠিক আছে, সুন্দর কুৎসিত। আজকে এই পর্যন্তই। আজকে আমি সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই সাথী থেকে যত রকমের সিলেবাসে কোশ্চেন ছিল বলে দিলাম। তোমরা ওটা বারবার পড়বে। গল্পটা পড়ে বানানগুলো করবে। করার পর তারপরে কোশ্চেন অ্যান্সারে হাত দিবে। আর যেগুলো আমি কোশ্চেনের অ্যান্সার পাঠাচ্ছি সবগুলোই কিন্তু মুখস্থ করে ফেলবে। ঠিক আছে।